এটা বাবা মা নিল। ডিমটা তো অনেক, ওই ডিম 1 কিলো 900 মাছের ডিম আছে। আমার মাছটা পুরো গোটা রাখবে। হ্যাঁ, শুধু আঁশটা ছাড়িয়ে দেবে তাহলেই হয়ে যাবে। আঁশটা ছাড়িয়ে দাও, আমি গোটা নিয়ে চলে যাবো। বাহ, মাছটা দারুণ। হ্যাঁ মাছ রকেট। কান করে দেখি দাও না। শুধু আঁশগুলো ছাড়িয়ে দাও। হ্যাঁ, এগুলো ছাড়িয়ে দাও। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর সকাল সকাল দেখতে পাচ্ছ কি, মা লক্ষ্মী। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। মা লক্ষ্মী যখন একদম সকাল সকাল তোমরা দর্শনই পেয়ে গেছো, তাহলে বুঝতেও পারছো যে আজকে বৃহস্পতিবার। হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, মহালক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পুজোর জন্য তোড়জোড় চলছে। আর মা লক্ষ্মীকে কিন্তু আজকেই সাজিয়ে, মানে গত দুদিন আগে তো তোমরা জানো মা লক্ষ্মীকে আমি দিয়ে এসেছিলাম সাজানোর জন্য। তো এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে, দু চোখ ভরে মুগ্ধ হয়ে শুধু মা লক্ষ্মীর দিকে তাকাচ্ছে। এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব। সেই মা লক্ষ্মীকে চিনতেই পারছিলাম না। মা লক্ষ্মীর গায়ের রং অনেকটা কালো হয়ে গেছিলো। তো পরিষ্কার করেও, ঘরের মধ্যে পরিষ্কার করার চেষ্টা করেও অতটা যত্ন করে মানে পারছিলাম না। তাই আমি মা লক্ষ্মীকে নিয়ে গেছিলাম বাইরে, মানে এতে যেখানে পরিষ্কার করে গোপাল টোপাল মানে আঁকা টাকা হয়, সেখানে নিয়ে গিয়ে ভালো করে মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এত ভালো লাগছে, নিজের মনটা মানে যে বলে বোঝাতে পারবো না। আর আজকে বৃহস্পতিবার বলে কথা, তো মা লক্ষ্মী পূজা আজকে। তো সেই লক্ষ্মী পুজোর জন্য ভালো করে মাকে কিন্তু চান করিয়ে সুন্দর করে মার মুখ টুক পুছিয়ে, তো মাকে সুন্দর করে চান করিয়ে মাকে আসনে বসিয়ে, তারপর কিন্তু সব ঠাকুরকে চান টান করিয়ে, বৃহস্পতিবার যেরকম থাকে পুজো, যার যার যেরকমভাবে পুজো থাকে সেইভাবে আমার মতো করে আমি পুজো করলাম। মা লক্ষ্মীর ঘট পাতা, তারপর মা লক্ষ্মীকে আরতি করা। আর বৃহস্পতিবার করে না আমরা বাড়িতে ঘন্টা বাজাই না। অনেককেই দেখেছি ঘন্টা বাজায়, বাট বৃহস্পতিবার করে ঘন্টা বাজাতে নেই আমি জানি, তাই আমি বাজাই না। মানে মা লক্ষ্মী তো খুব ঠান্ডা চঞ্চলা না, তো মা লক্ষ্মী যেহেতু খুব ঠান্ডা শোরগোল পছন্দ করে না, তো জোকার দিয়ে শঙ্খ বাজিয়ে মাকে আরতি করি। কিন্তু মায়ের কিন্তু ওই ঘন্টা নাড়িয়ে মাকে বা কাসর বাজিয়ে পুজোটা করি না। ঘন্টা কাসরটা বৃহস্পতিবার আমাদের বাড়িতে মানে সব সময়ের জন্যই বন্ধ। কোনো সময় যদি তোমার দাদাভাই ভুল করে মানে বাজাতেও, তাই মানে ও যদি কোনো সময় পুজো দেয় আর কি, আমার যখন বাধা পড়ে, তোমার দাদাভাইও তখন কিন্তু বাজায় না। যদি ভুল করে হাতে ধরেও ফেলে, তখন মনে করে দিই আমি, তখন ও বলে ভুলে গেছিলাম। তো আমাদের বাড়িতে এই জিনিসটা আমরা মানি। তোমরা কারা কারা বৃহস্পতিবার করে কাসর ঘন্টা বাজাও না, প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে এটা নিয়মটা সত্যি তাই এরকমই নিয়ম। তো আমার এরকম মায়ের কাছ থেকেই আমি জেনেছি, আমার মাকে দেখতাম, বাবা দিদাকে দেখতাম এই নিয়মগুলো, বা ঠাকুরমশাইও বলতো। তো তার কারণে আমার এই অভ্যাসটা রয়ে গেছে, বৃহস্পতিবার করে আমি কখনো কাসর ঘন্টা বাজাই না। তো দেখো এদিকে তোমার দাদাভাই হঠাৎ করে ও বাড়ি থেকে আসার সময় নিয়ে চলে এসে বড় 2 কেজি সাইজের আবার একটা রুই মাছ। তো আগে একবার এনেছিল 2 কেজি সাইজের রুই মাছ, আজকেও এনেছে। আজকে ছাল টাল ভালো করে ছাড়িয়ে ল্যাজ কাটা সব কেটে এনেছে। আগের বারটা তো ল্যাজ টাজ কাটিনি, এইবারে সব কেটে নিয়ে এসে শুধুই পিস করব। কারণ আমার মাছ মাংস কাটতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি ভীষণ ভালো, আর রান্না করতেও ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি না মানে কাজকর্মের মধ্যে থাকতে বেশি ভালোবাসি, মানে কাজকর্ম করব, রান্না করব, মানে সাংসারিক যে কাজ হয় ওগুলো করতে ভীষণ ভালোবাসি। এতটাই ভালোবাসি বলতে পারো, মানে আমাকে যদি সারাদিন কেউ রান্নাঘরে রান্না করতে দেয় তো খুব খুশি হয়ে রান্না করব। হ্যাঁ, তবে গরমকালে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় গো। গরমকালে আর পারি না, মানে এসির ঘর থেকে বেরিয়ে মানে রান্না করতে ইচ্ছা করে না। বাট গরমকাল ছাড়া অন্য অন্য সময়গুলোতে মাছটা কত টাটকা দেখতে পাচ্ছ, একদম টাটকা রুই মাছ। তো চলো মাছটা আমি কেটে নিচ্ছি এখানে বসে বসে। আর এখানে মাছটা কাটতে তো প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেহেতু ছোটো বটি কিনবো করছে, কিন্তু সে সময় আর কুলিয়ে উঠছে না তোমার দাদাভাইয়ের জন্য। কারণ তোমার দাদাভাই একদম টাইম করে উঠতে পারছে না, তার জন্য বেরোতে পারছি না। এবার বটি সব জায়গায় তো সমান পাওয়া যাচ্ছে না। জগৎপুরে গেছিলাম, কিন্তু ছোটো ছোটো বটি, মাছ কাটার যে বড় বটি আমি খুঁজছি, সেই বটিটা আমি পাচ্ছি না। আর আজকে কিন্তু মাছের মাথাটা কেটেছি, পুরো মাছ আলাদা যেরকম বাজারে মাছ
মাছ কাটে ঠিক ওরকমভাবে দেখো আমার নিজের কি আনন্দ লাগছে মাছটা কেটে, মানে এরকম কোনোদিন তো মাছ নিজে হাতে কাটিনি, এই প্রথম মাছগুলো সব আস্তে মানে এক এক করে কাটছি। আগের বারে মাছের মাথাটা ভালোভাবে কাটতে পারিনি, কিন্তু এইবারে মাছের মাথাটা খুব ভালোভাবে কেটেছে, একদম প্রফেশনাল যেরকম মাছের মাথা কাটে দোকানদারেরা ঠিক ওইভাবেই কেটেছি। আর মাছটা এতটাই টাটকা যে তোমাদেরকে রক্ত দেখতে হচ্ছে, লাল টুকটুক করছে একদম, প্রচণ্ড রক্ত। তো চলো মাছগুলোকে সুন্দর করে পিস করে নিই। মাছের বড় একটা জাম্বু সাইজের পেটি বেরিয়ে পড়েছে। আরে বাবা রে বাবা, বাবা রে বাবা, সারাশি দে হবে না। দেখ উটির সঙ্গে চলে আসছে, দেখেছিস? উঠে ধরতে হবে না, পেটটা হাতে যাবে হাত। মাথার ঘিলু বেরিয়েছে, দেখেছিস? দেখছিস এই যে লাল, এটাই তো মেন। পেয়েছি, দেখ হাত দেখ, বললো জ্যান্ত মাছ আছে। এখন সেই মাছ। কত টাকা নিলে এটা? ঠিক আছে না পিস? থাক নাকি এত পিস করে এইটা পিস করি। পিস কি মোটাই গেল? মোটা হয়ে গেল না? মোটা পিস হয়ে গেল, পাতলা করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দর করে পিস করে নিয়েছি। লেজার পিসটা অনেকটা বড় রেখেছি, কারণ লেজাটা কাল না যেদিনকে আর কি রবিবার সানডেতে আর কি, সানডেতে এই লেজাটাই আর কি ঝাল করবো ইচ্ছা আছে তোমার দাদাভাইয়ের জন্য। সানডেতে যেহেতু আমরা তোমার দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন করব, তারও একটা বাজার হাট করবো। সেই বাজার হাট করতে যখন বেরোবো তারও একটা আলাদা ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে। আমরা শনিবার দিন যাব আর কি বাজার হাট করতে। তো এই মাছটা তোমার দাদাভাই তার আগে একটা এনে নিয়েছে 2 কেজি সাইজের মাছ। তো এটা এখন আমরা খেতে থাকবো, তারপর লেজাটা শুধু তুলে রাখবো, লেজাটার মাথাটা আলাদা করে রেখে দেবো। আদারওয়াইজ অন্য মাছগুলো আমরা খেতে থাকবো। যেমন আজকে 4খানা পেটির মাছ আর মাছের তেলটাকে দিয়ে তরকারি করছি। মাছের তেল দিয়ে আলু চচ্চড়ি, আলু ভাজা করব, আর পটল আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে সুন্দর করে একটা হালকা পাতলা লাইট মাছের ঝোল পেটি দিয়ে বানাবো। আর তো সবজিটা রাত্রের জন্য রেখে দেবো, কিন্তু মাছটা হয়তো 2 পিস করে এবেলায় খেয়ে নেবো। মানে ছোটো ছোটো পেটি তো, মানে পাতলা পাতলা পেটি, যেহেতু তোমার দাদাভাই 2 পিস আমার 2 পিস একবেলাতেই হয়ে যাবে। তরকারিটা সবজিটা আর কি একটু বেশি করে রেখেছি, রাতে হয়ে যাবে, সবজিটা খেয়ে নেবো, কিন্তু মাছটা এবেলায় খেয়ে নেবো। তো চলো এটা ভালো করে সুন্দর করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য অল্প লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেন এর মধ্যে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর দারুণ টেস্টি, খুবই টেস্টি হয়েছিল, লাইট আর খুবই টেস্টি হয়েছিল। তোমার দাদাভাই তো খুব পছন্দ করে এরকম ধরনের মাছের ঝোল। আর তেল কিন্তু খুব মানে যে দিয়েছি তা না, তেল কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি। আর মাছের ঝোলটা ফুটে গেছে, আর এখানে মাছ আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, মাছটা আর কাঁচা লঙ্কাটা ঢেলে দেবো। আর এখানে কিন্তু আলু আর পেঁয়াজ ফ্রাই করতে লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি মাছের তেল দিয়ে। এটা কিন্তু ইয়াম্মি অ্যান্ড টেস্টি খুব ভালো লাগে। আর রান্নাঘর কিন্তু মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি। মানে দাদাভাই একটা জামা অর্ডার দিয়েছিল আমার জন্য এ মাসে একটা, তো সেই জামাটা চলে এসছে, যেটা বলেছিলাম দেবে আমাকে, সেই জামাটাই চলে এসছে। এই মাত্র দিয়ে গেল জামাটা। এটা লং স্কার্ট এবং জামার মানে টপ জামা সমেত, বাট আবার স্কার্ট মানে অন্যরকম, বেশ দেখলে বুঝতে পারবে জিনিসটা। পরে দেখাচ্ছি তোমাদের, খুলে দেবো। মানে দাদাভাই আসো, তোমার দাদাভাই তো বাড়িতে নেই, ওই জন্য এলে ওর সামনে খুলবো। তোমার দাদাভাই যে জামাটা দিয়েছিল বলেছিলাম, এই যে এটা কিরকম লেখা, কি চায় না নাকি? এ বাবা এ কি জামা? এখানে সো গাইস এই দেখো জামাটা পরেছি, দেখতে পাচ্ছ? জামার হাতলটা হচ্ছে এরকম, এই যে এখানে একটা রাবার দেওয়া আছে, আর জামাটা হচ্ছে ঠিক এইরকম। এই যে লং স্কার্ট, পুরোটাই দেখা লং স্কার্ট, এই যে পুরো লং, ছাপাটা খুব সুন্দর। আর উপরে দেওয়া এই কাটিংটা খুব সুন্দর, ভি কাটিং, যেটা আমাকে খুব ভালো মানায় আর ভালো লাগে। আর খুব পাতলা জামাটা, খুব সফট। আর দাঁড়াও হাত, আর যেটা বলছিলাম সিবি স্টাইল যে হচ্ছে এইটা, এই যে এখান থেকে পুরো কোমর থেকে দেখা যাচ্ছে, কোমর থেকে পিঠ অবধি পুরো ফাঁকা। আর জামাটা যেটা দেখা যাচ্ছে সামনে থেকে দেখাও,
সামনে আর ক্যামেরাটা কার কি করে দেখবে? এই যে এই পোর্শন থেকে দেখা যাবে আর এই পোর্শন থেকে বেরিয়ে থাকবে। জামাটা হচ্ছে এইরকম, ঠিক আছে? জামাটা হচ্ছে এইরকম। এবার আমি যদি মনে করি জামাটা এরকম পরবো না, তো জামাটা ঢাকা দেবো, তাহলে কিন্তু আমি এটা দিয়ে এরকম তুলেও নিতে পারি। দেখো, এই দেখো উঠে যাবে, এই দেখো, কিন্তু এরকম উঠে যাবে, যে জামাটা এরকম ঢাকা পড়ে যাবে। বাট এই জামাটার ডিজাইনটাই কিন্তু এরকম, পিঠটা কিন্তু ঢাকা পড়বে না, পিঠ কিন্তু খোলাই থাকবে। বাট জামার ডিজাইনটাই এইটা, এটা নামালেই তবেই ড্রেসটা মানাবে। এবার তুমি ফ্রন্ট একবার দেখো, জামাটা একবার দেখি তো, ফ্রন্ট কর, কেমন লাগছে জামাটা? ভালো লাগছে না? সাজলে বুঝলে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা পুরো ব্যাকের, এটা খোলা থাকবে ওপেন। ওর জন্যই জামাটার এইখানটায় এই জায়গাটা বাঁধা, ওই কারণে। আর জামাটা যখন পরতে হবে, যখন জামাটা পরবো আমি আর কি, তখন এইটা মিডিটা আগে পরে তারপর উপর দিয়ে জামাটা পরতে হবে। তো মেকআপ টেকআপ করে ডেফিনেটলি আমাকে দেখতে খুবই সুন্দর লাগবে। কবে পরবো বলতে পারছি না, তো পরবো যখন ঘুরতে টুরতে যাবো বা কোথাও কিছু করবো বা কোথাও মার্কেটিং ফার্কেটিং যখন বেরোবো তখন। ভালো লাগে তো? দারুণ লাগছে। আমি যদি মনে করি তুলে দেবো, তো এটা এরকম তুলে দেবো, কিন্তু পিছনটা দেখা যাবে, পিছনটা আর উঠবে না, পিছনটা উঠবে না। যদি মনে করি এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। জামার যেটা স্টাইল সেটা তো করা উচিত না? জামার স্টাইলটা হচ্ছে এইটা। ভালো লাগছে, দারুণ লাগছে। এই জামার ছাপাটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাট যেটা আমরা অনলাইনে দেখেছিলাম যে সাদা কালোর মধ্যে ছাপা, বাট এটা ছাপাটা ঠিক মিলিটারি ছাপা। আমরা ঘরে এসি চালিয়ে বসে আছি, আর বাইরে দেখো অবস্থা। এ বাবা, এ বাবা, দরজা বন্ধ কর, ঠান্ডা বেরিয়ে যাবে। এ বাবা, এটা কি হচ্ছে? বৃষ্টি, কি গরম, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম। ও মা, বাবা শিগগিরি খোল। কি বিদ্যুৎ চমকাচ্ছে গায়ে। আমি জামা প্যান্ট, এত গরম রৌদ্রের, আমরা সব খুলে দিচ্ছি। জ্যাক খুলেছিস তো? ইনভার্টার কিছু হবে না এখন। সে জোরে জোরে বৃষ্টি বাবা আজ পড়ছে, কি কাচ্ছে, ঝমঝমার ঝমঝমার ঝম পড়ছে বৃষ্টি। এই জায়গাটা তুলসী তলাটা, ওরে বাপ রে বাপ, ওই জায়গাটা, রে বাবা না ভাই, ওই দিকটা বেশি চমকাচ্ছে ভাই। ঘরে বাইরে আছি, দরজাটা খোল রে বাবা। ইস, ইরাম পুরো ধোয়া হয়ে গেল ক্যামেরাটা, জলে জল হয়ে যাচ্ছে বাপন, পুরো জল। দেখ, ইস কি, আমার লঙ্কা গাছটা গেল বোধহয় আমাদের, জানি বাপন। ইস, এ বাবা, এই যে বন্ধ কর, এটা বন্ধ কর, দৌড়ে যা, দৌড়ে যা। এক জল পুরো, ইস যাচ্ছে তাই, কি বিচ্ছিরি হাওয়া। দেখো কিভাবে জল আসছে উপর থেকে, অজস্র জল পড়ছে এখান থেকে। এই যে ভেসে যাচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অনেক বেশি। আর জলটা হু হু করে ঢুকছে, এই যে জল ঢুকছে, পুরো কল খুলে দিলে যেরকম জল পড়ে ঠিক ওরকমভাবে জল পড়ছে। উপর থেকে জল পড়ছে, এর থেকে জল পড়ছে, পুরো সিঁড়ি ভেসে ভেসে সে নিচে যাচ্ছে, পুরো যে কল কল করে পুরো নিচে জল পড়ছে। বাবা দেখে মনে হচ্ছে কল খুলে, কি বাজ পড়ছে আর কি বিচ্ছিরিভাবে তোমার ইয়ে পড়ছে বাবা। এই খোলা হয়ে গেল কেন? জল পড়ছে, তার মানে স্রোতটা দেখো, এই যে জলের স্রোত, মনে হচ্ছে কেউ কল খুলে দিয়েছে, জল পড়ছে পুরো নিচে। দাঁড়া, আমি জলটা দেখাচ্ছি, দেখ জলটা দেখ, মনে হচ্ছে কল খুলে দিয়েছে, কলের জল কল 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 করে। কী অবস্থা, আর আমরা কী করেছি দেখো, দেখো পুরো জল। এখানে একটা কিছু দিয়ে দিচ্ছি যাতে জলটা পুরো না আসে। কল লঙ্কা গাছটা বের করতে পারছি না তো, আমি চেষ্টা করেছিলাম, এমন আমাকে ধাপ্পা মারলো। বৃষ্টিটা সলিড বৃষ্টি হচ্ছে, একদম সলিড বৃষ্টি, সলিড। এই গাছটা, তুলসী গাছটা, এটা গোপুর কাছে রাখি আমি। এই গাছটা নতুন বসিয়েছি, এটা তো তুলসী মঞ্চ এখানে আছে, আর এটা গোপুর কাছে রাখি। এই যে তুলসীদাটা, কি বৃষ্টি হচ্ছে গাইস, মন তো একদম খুশ হয়ে গেল, খুশ। দাঁড়া, আগে যাস না, আগে পড়ে গেছে না, চলে নিয়ে চলে, ছাতার খুলছি না। এরমভাবে থাকাটা থাম্বেল নিয়ে নিই, আমি। ছেড়ে দে। ও ঠিক আছে, ছেড়ে দে না, ও নেতকে গেছে, আমি ঠিক করে দেবো। সেই বৃষ্টিতে
দেখো গেছে গাছটা আমার, দেখি বেরা সরে যা, ছাতা নিয়ে যা না এই ছেলে, দেখেছো কিরকম ছেলে, আরে ছাতাটা নে, ছাতাটা কি করতে না দিলাম, মানে ছাতা নিয়ে যায়। কারেন্ট চলে এসছে, একটু আগে ঝড় বৃষ্টি হয়েছিল, দেখো বিভৎস লেভেলে। ল্যাপটপ আমি আবার অন করে দিলাম অফিসের কাজের জন্য। তো চলো ছাদে গিয়ে দেখি ছাদের অবস্থাটা কীরকম। হ্যাঁ বৃষ্টি হয়েছিল, এটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল এটা দেখো, কেউ বলবে এটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, ছাদ শুকিয়ে গেছে কিন্তু রাস্তার জল শুকায়নি। এ দেখো দেখতে পাচ্ছ, ছাদ শুকিয়ে গেছে, রাস্তার জল শুকায়নি, এমন বৃষ্টি হয়েছে। লঙ্কা গাছে পাতা উড়ে এসছে এখানে গাইস দেখো। বাট এটা কি হলো, রাস্তায় জল, ছাদে জল নেই, বাট বৃষ্টি হয়েছে, এটা কি, কি অবস্থা, ঢাকনা দিয়েছে, কি অবস্থা, হ্যাঁ কই বিদ্যুৎ চমকাচ্ছে তো বৃষ্টিতে ভিজে একার অবস্থা হয়ে গেছে। গায়ে কি চকলেট মেখেছে নাকি, ও যে চকলেট বের করে সেই চকলেট দেখো বুঝতে পারছো, আকাশে কি বিচ্ছিরি রাস্তায় জল আছে। অরেঞ্জ আকাশ, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে এখনো, এখনো বিদ্যুৎটা চমকাচ্ছে, ওই ওই সাইডটা বিদ্যুৎ চমকাচ্ছে, দেখ ধরে রাখ, বুঝতে পারবি কাঁপছে পুরো সাইডটা। ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে ধরে রাখছি, ফট করে এখানে এসে পড়বে গায়ে, ব্যাস আমি আমি দাঁড়িয়ে যাবো, বুঝিস। খালি চোখে ভালো বোঝা যাচ্ছিল, বাট দেখো এত জোরে ঝড় হয়েছে, ঘাস শুয়ে পড়েছে, হ্যাঁ পুরো এই লাইন ভাবে, সেই যেমন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর বার্থডেওয়ালা ব্লগ আসতে চলেছে, তো ব্লগ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখে দিও, ভালো ভালো ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে।